মা মা তোমরা তো তোমাদের অনুষ্ঠানে সেজে নাও, আমাকেও একটুখানি সাজিয়ে দেবে? তো আবার সাজবি? সাজটা তো বড়দেরই হয়, ছোটদের কি কোনো সাজ হয়? তোকে তো এমনি সুন্দর দেখতে। তাহলে কি আমার বার্থডেতে আমি সাজবো না? দেখছি কি করা যায়। সবাই তো আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে আসে, তুমি আজকে কি সাজতে এসছো আমার কাছে? সবাই তো তোমার কাছে ব্রাইডাল মেকআপ সাজতে আসে, আমারও তো কিছু সাজতে ইচ্ছা করে। সেই কারণে আজকে আমি আমার বার্থডেতে বার্থডে মেকআপ করতে এসেছি। বাহ, তো আজকে আমি আমার বার্থডে গার্লকে বার্থডে মেকআপ করব। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আচ্ছা, ও তো ছোট, ওর স্কিনে কোনো প্রবলেম হবে না তো? ওর স্কিনে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমি কিছু মেকআপ এনেছি, যেটা বাচ্চাদের জন্য ইউজ করলে কোনো সমস্যা হবে না। আর আমি সব প্রিপারেশন নিয়েই এসেছি, কোনো চিন্তা নেই। আমার না খুব ভয় লাগছে, ওকে কি কি মেকআপ করাবে, তুমি যদি একটুখানি প্রোডাক্টগুলো দেখাতে। হ্যাঁ, আমি সমস্ত প্রোডাক্ট দেখাচ্ছি। প্রথমে আমার ফেসটাকে আমি জনসন বেবি ওয়াইপস দিয়ে ক্লিন করব, অ্যান্ড দেন জনসন বেবি ময়শ্চারাইজার দিয়ে ওর স্কিনটাকে ময়শ্চারাইজ করব। বাচ্চাদের স্কিনটা খুব সেনসিটিভ হয়, তো ভালো করে ময়শ্চারাইজ করে নিতে হয়। আর অলরেডি ওদের স্কিন ময়শ্চারাইজই থাকে, তবুও জনসন বেবি ক্রিম ইউজ করতে হবে আমাদের ময়শ্চারাইজিং প্রসেসের জন্য। তারপর একটা যেহেতু বেস ইউজ করতে হয়, আমি রিকর্ডের একটা বেস ইউজ করছি, যেটা খুবই অল্প পরিমাণে আমি স্কিনের ওপর অ্যাপ্লাই করব। আর স্কিন যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি নতুন একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি। কারণ কি, পুরনো বিউটি ব্লেন্ডার অনেক কারোর উপর ইউজ করা হয়, তার জন্য বাচ্চাদের জন্য একটা নতুন জিনিস আমরা ভাঙতেই পারি, তাই না? তো আমরা বাচ্চাদের জন্য বিউটি ব্লেন্ডার অবশ্যই ফ্রেশ অ্যান্ড ক্লিন রাখবো, যাতে ওর স্কিনে কোনো সমস্যা না হয়। অ্যান্ড ওই বেসটাকে আমি রিপিট করে দিলাম। তারপর আমি মেকআপটাকে সেট করার জন্য জনসনস বেবি পাউডার আমি ইউজ করব। যেহেতু শ্যাডোটা হার্মফুল হয় না, তার জন্য আমি শ্যাডো ইউজ করব, কিন্তু চেষ্টা করব যাতে শিমারি ভাবটা বেশি থাকে, কালারটা কম থাকে। ভালো লাগছে বার্থডে মেকআপ করতে? হ্যাঁ। খুশি হচ্ছে? ওর স্কিনটাকে সেট করার জন্য আমি একটা ওয়াটার স্প্রে ইউজ করেছি, যার মধ্যে শুধুমাত্র জল রয়েছে। তারপর লাইনার আর মাস্কারা পরিয়ে মেকআপটাকে এন্ড করেছি। শিমা, আমার মেয়ের চুলগুলো নষ্ট হয়ে যাবে না তো না, হেয়ার স্প্রে দিলে? দেখো, হেয়ার স্প্রে দিলে পরে চুলের 2% মতন ক্ষতি হয়, আমি বলবো না হয় না, কিন্তু একদিন করলে কোনো অসুবিধা নেই। তুমি আর পরের দিন মাথায় তেল লাগিয়ে শ্যাম্পু করিয়ে দেবে, চুল আগের মতন ঠিক হয়ে যাবে। আচ্ছা, 2% ক্ষতিটাও তো ক্ষতি। 2% ক্ষতিটা ক্ষতি, কিন্তু সেটা রিকভারি করে নেওয়া যায়। অনেকদিন তুমি আবার চুলে হেয়ার স্প্রে ইউজ করবে না, ওটা অটোমেটিক্যালি সেটা হেয়ার রিকভারি নিয়ে নেয়। এবার দেখা গেল তুমি এটা রোজ ইউজ করছো, রোজ হেয়ার স্প্রে ইউজ করছো, তাহলে চুলের ক্ষতিটা এমন হবে সেটা রিকভারি করা যাবে না। আচ্ছা, আমরা যদি রোজ বিরিয়ানি খাই, সেটা বেশি ক্ষতি হয় না একদিন খেলে, বছরে একদিন খেলে সেটা ক্ষতি হবে? কোনটা? প্রতিদিন খেলে ক্ষতি হবে। তার জন্য একবার হেয়ার স্প্রে ইউজ করলে কখনোই সেটা ক্ষতিগ্রস্ত হবে না। বছরে একবার ইউজ করতেই পারি, কিন্তু তারপরে রোজ না, কয়েকদিন তেল লাগিয়ে শ্যাম্পু করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? না, তুমি রেডি হয়ে গেছো, দেখো কেমন লাগছে। ও মা, আমাকে তো পুরো পরীর মতো দেখতে লাগছে। আমি তো তোমার কাছে প্রতি বছর সাজবো। তোমরা যারা যারা এরকম বার্থডে মেকআপ সীমা আন্টির কাছে সাজতে চাও, তারা সীমা আন্টিকে যোগাযোগ করতে পারো। টাটা।